এর মধ্যে কিন্তু মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি কিন্তু শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন, আমরা যেটা জানতে পেরেছি। অর্থাৎ এই মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই 2024-25 অর্থ বছরের যে বাজেটটি রয়েছে সেই বাজেটটি অনুমোদন দেওয়া হবে। এর মধ্যে কিন্তু পরিষদের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। পাশাপাশি দুপুর 3টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যিনি 82 বছরের বয়স, তিনি কিন্তু এই সরকারের প্রথম মেয়াদের প্রথম বাজেট তিনি উপস্থাপন করবেন বেলা 3টায়, এবং সেই বাজেটটির আকার হচ্ছে 7,97,000 কোটি টাকা। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় কিন্তু বাজেটটি তুলনামূলক কম, এবং সেই বাজেটের প্রবৃদ্ধি কিন্তু কমিয়ে ধরা হয়েছে অর্থনৈতিক বিভিন্ন সংকটের কারণে। মন্ত্রিসভার বৈঠক কিন্তু বেশিক্ষণ এখানে হয় না, এটা আনুষ্ঠানিকতা। সেই বৈঠকে কিন্তু অনুমোদন দেওয়ার জাস্ট বিষয় রয়েছে। সেই অনুমোদনটি হলেই কিন্তু অন্যান্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। বাজেটের বিষয়ে যদি একটু বলি, তাহলে কিন্তু বলা যায় যে এখন বর্তমানে একটি আর্থিক সংকট চলমান রয়েছে। অর্থাৎ বৈশ্বিক এবং অভ্যন্তরীণ যে অর্থনৈতিক সংকট, সেই সংকটের মধ্যে কিন্তু বাজেটটি উপস্থাপন করা হবে। অর্থ বছরটি পরিচালনা করার জন্য সরকারের যে আয়ের লক্ষ্যমাত্রা এবং ব্যয়ের লক্ষ্যমাত্রা, তার মধ্যে কিন্তু একটি বড় ধরনের একটি চাপ তৈরি হয়েছে। আমরা যদি দেখি যে সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি 5,41,000 কোটি টাকা। 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় করতে হবে সরকারকে সার্বিকভাবে। অর্থাৎ এখানে এনবিআরের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু 4,80,000 কোটি টাকা। অর্থাৎ এত বড় ধরনের একটি লক্ষ্যমাত্রা এনবিআরকে দেওয়া হয়েছে, সেটি কিন্তু অর্জনে খুব কঠিন বেগ পেতে হবে। কারণ আমরা যে চলতি অর্থ বছরে যে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা, এরই মধ্যে কিন্তু 10 মাস হয়েছে, সেই 10 মাসের তথ্য আমরা পেয়েছি। সেখানে কিন্তু 26 থেকে 27,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। অর্থাৎ এই অর্থ বছর পুরোটা হলে হয়তো 30,000 কোটি টাকার বেশি একটা ঘাটতির মুখে পড়তে হবে। এই ঘাটতি ধরার পরও কিন্তু এত বড় ধরনের একটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু উচ্চাভিলাষ বলাই হচ্ছে। কারণ রাজস্ব আদায়ের যে নতুন নতুন খাত, সেগুলো সরকার এই বাজেটে তৈরি করতে চান। তবে সেটি কিন্তু তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে সরকারের যে একটি কর জাল তৈরি করেছেন, এবং সেখানে বিভিন্নভাবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণী মানুষের মধ্যে কিন্তু একটি করের জাল বা করের বোঝা চাপানোর জন্য একটা আমরা যেটি জানতে পেরেছি যে তৈরি হবে। কারণ হচ্ছে শূন্য শুল্কে 350 পণ্য ছিল, সেই শূন্য শুল্ক কিন্তু তুলে দেওয়া হচ্ছে, 1% শুল্ক দেওয়া হচ্ছে। তো এই 1% শুল্কের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য রয়েছে, সেগুলি কিন্তু একটি বড় ধরনের চাপ তৈরি হবে। মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে যে প্রায় 300 পণ্য রয়েছে, সেই 300 পণ্যের উপরে একটি শুল্ক বৃদ্ধি করতে চাচ্ছেন। অর্থাৎ এর ফলে যে পণ্যগুলো উৎপাদন হবে, সেইগুলো কিন্তু দাম বৃদ্ধি পাবে। সার্বিকভাবে কিন্তু শুল্কায়নের ক্ষেত্রে যে তার ছক, সেটি কিন্তু আসলে সাধারণ মানুষের চাপই তৈরি করবে। উচ্চ মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতির সময় এই ধরনের চাপ তৈরি হলে কিন্তু বড় ধরনের একটি সংকট তৈরি হওয়ার বিষয় রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে কিন্তু একটি বাজেট দেওয়া হচ্ছে, সেই বাজেটে কিন্তু আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে থাকবে।